হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। আমার এই চন্দ্রমল্লিকা ফুল গাছটা মিনিমাম 200খানা ফুল আছে। যত কম হোক ফুলগুলো তোমরা দেখো আর গাছটা দেখো। দেখেছ, মিনিমাম 200খানা ফুল আছে। আবার এই দেখো, এই গাছগুলো ফুলগুলি শুকিয়ে গেছে। সাদা রঙের অনেক বড় বড় ফুলগুলো ছিল, গাছটাকে আমি সম্পূর্ণ কেটে দিয়েছি। দিয়ে আবার এই যে এই গাছটা একটা অন্যরকম হলুদ বলের মতো গাছ ছিল, সেইটাকেও ফুলগুলো সব ফুটে এরকম শুকিয়ে গেছে। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। গাছগুলোকে কেটে আবার এই যে বসিয়ে দিয়েছিলাম, দেখো গাছগুলো আমার সব হয়ে গেছে। ঠিক তোমরা এইভাবে গাছগুলোকে করো। জানুয়ারি মাস শেষ হতে চললো এবং দারুণ একটা আবহাওয়াটা বিশাল পরিবর্তন হয়ে গেল একদম। সাথে সাথে জানুয়ারি মাস 15 তারিখ চলে যেতে যেতে আমাদের এখানে সম্পূর্ণ পুরো দমে গরম পড়ে গেছে। একটা ফুল গাছ দেখো, ওই ফুল গাছটার এই ফুলটা কিন্তু প্রায় দেখতে কিছুটা তোমরা দূর থেকে মনে করবে একই রকম, কিন্তু অনেকটাই আলাদা। এইটুকুনি একটা গাছে মিনিমাম 100খানার ওপরে ফুল গাছে, তোমরা দেখো, দেখেছো। আর একটা এই দেখো, এই একটা হলুদ দেখালাম, ওই একটা হলুদ দেখালাম, এই একটা হলুদ দেখাচ্ছি, তারপর একটা হলুদ দেখালাম। তোমরা মনে করবা যে একই রকম দেখতে, কিন্তু তোমরা যখন দেখবা ফুলটাকে ভালো করে লক্ষ্য করবা, ভালো করে দেখবা পাতার শেপটাও পুরো আলাদা, ফুলের কালারটাও পুরোটাই আলাদা এবং বাই কালারটাও পুরোটা আলাদা, পাতার সব কিছুই আলাদা। এবার এই একটা, তারপর আমি তোমাদেরকে আরেকটা ফুল দেখাচ্ছি। দেখো এই ফুলটা দেখতে কেমন, এই যে এই একটা ফুল, মাত্র এই একটা ফুলই ফুটেছে এই গাছটার থেকে এখন পর্যন্ত। এই যে আজকে আমি তোমাদের এই যে জানুয়ারি মাস শেষ, আজকে 24-25 তারিখ হতে চললো। এই 24-25 তারিখে গাছের কিভাবে কি যত্ন করলে আমরা পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এপ্রিল মে মাস পর্যন্ত খুব ভালো, খুব সুন্দর ফুল পাবো। আমি আজ তোমাদের সাথে এটা নিয়ে আমি তোমাদের শেয়ার করছি। দেখো, আজকের আমি তোমাদেরকে বলবো না ডাল কেটে ফুল গাছ বসাও, এই করো সেই করো, শুধু যত্নের কথাটা বলবো। এই একটা ফুল দেখো, দেখেছো, তোমরা কোনোটা ফুলের সাথে কোনো কালারটা মিলাতে পারবে না। আর আমার গাছটা দেখো, প্রত্যেকটা গাছ কিন্তু আমার বাড়িতে করা, কোনো গাছই কিন্তু আমার প্রত্যেকটা গাছ বলতে প্রথমে গাছ আমি গত 2-3 বছর আগে গাছগুলো কিনে নিয়ে এসলাম। আমি সেই গাছ থেকে প্রতি বছরে আমি নিজের থেকে ডাল কেটে কেটে চারা করে আমি সেই ফুলই আমি করি। আমি যে প্রতি বছর গাছ কিনি তা না। এই হলো, কারণ এই গাছ থেকেই তোমাদের আবার গাছ তোমরা পাবে। বলো তো এই কালারটা কেমন লাগবে তোমাদের? এই ফুলটা প্রচুর বড় ফোটে, খুব বড়। যেই ফুল দেখবা বেশি বড় ফুটবে সেই ফুল কিন্তু সংখ্যায় কম হয়, যেই ফুল যত ছোট ফুটবে তত কিন্তু সংখ্যায় বেশি হয়। এবার তোমাদেরকে বলছি এই গাছগুলোকে আমি কী যত্ন করছি। এই গাছগুলোর জন্য যখনই তোমরা দেখবা যে কোনো গাছে, যে পার্টিকুলার এই গাছে এই সময় তোমাদের বাগানে ধরো 10টা গাছ লাগিয়েছ, 10টা গাছে তো আর একসাথে তোমাদের কুড়ি আসছে না, এবং 10টা গাছে কিন্তু একসাথে তোমাদের ফুল ফুটছে না। এই জন্য তোমাদের কী করতে হবে, যখন তোমাদের যেই গাছটায় ফুল এলো, ফুল আসার পর যখন সেই কড়িগুলো ফোটা ফোটার মতো হচ্ছে, মুখটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমাদের সেই গাছে আর কিন্তু কোনো খাদ্য খাবার দেওয়া চলবে না, কোনো খাদ্য খাবার দেওয়া চলবে না। সেই জন্য তোমাদের কী করতে হবে, তার আগের থেকে তোমাদের গাছকে বেশ সুন্দর খাদ্য খাবার দিয়ে রেখে দিতে হবে। তার জন্য আমি কী করি, প্রতি সপ্তাহে একদম 1 মুঠো করে সর্ষের খোল, নিম খোল আর বাদাম খোল একসাথে আমি সম পরিমাণে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় যখন আমি গাছটাকে বসাই খুবই অল্প মাটি দিয়ে বসাই। তারপরে আমি প্রতি সপ্তাহে ওই মিশ্রণটি প্রতিটা গাছে 1 মুঠো করে আমি দিই। 1 মুঠো করে দিয়ে 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 আমার টবটা তখন প্রায় ভর্তি হয়ে যায় দিতে দিতে। ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করবে। এইভাবে যদি গাছকে যত্ন করো
তোমরা গাছে দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে। তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা এত পরিমাণে ফুল পাবে যে তোমরা আর ফুলটা কিন্তু 12 মাস পাবে দেবে। আর কি করবে, ওটা তো সপ্তাহে দিলে, কিন্তু এই যে এখন টান পড়ে গেছে, মানে টানের দিন চলে এসছে। দেখো আমি কিন্তু আজকে থেকে কিন্তু আমি গাছে সকালে একবার জল দিয়েছি, আবার এখনও জল দিয়েছি। সকালে দিয়েছি খোল ভিজানো জল, আর বিকালে দিলাম কি কলার খোসা ভিজিয়ে রেখেছি, কমলা লেবুর খোসা ভিজিয়ে রেখেছি, আর তার মধ্যে আমি দিয়েছি 1 ml ভিনিগার দিয়ে আমি সেইটাকে একসাথে মিশ্রণ করে গাছের গোড়ায় বিকালবেলায় দিলাম। কিন্তু এই মানে সকালেও দিয়েছি খুব অল্প পরিমাণে, বিকালেও দিলাম অল্প পরিমাণে। এইভাবে করে করে তোমরা গাছকে তোমরা ঠিকঠাক করে জল দিয়ে রাখো, দেখবা তোমরা একদম মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসেও গিয়ে তোমরা ফুল পাবে। তোমাদের আমি কথা দিচ্ছি, যদি তোমাদের না হয় তখন তোমরা আমাকে বলবে যে দিদিভাই তুমি যে বললে, আমার কমেন্টে তোমরা জানিও, তাইলে হবে। আমার এই গাছটা দেখো, গাছের ফুলটা বেশি বড় না, হ্যাঁ, কিন্তু কমসে কম যত কম হোক 200খানা ফুল আছে, যত কম হোক, দেখেছো। আর চন্দ্রমল্লিকা ফুলের একটাই নিয়ম হলো, ফুলের কুড়ি প্রায় যেই গাছটা যখন ফুল হয় প্রায় একসাথেই কুড়িগুলো বেরোয়, আবার ফুলগুলি একসাথেই ফোটে, আবার একসাথেই শুকানো শুরু হয়। এই কোনোটা 2 দিন আগে, কোনোটা 2 দিন পরে, কিন্তু প্রায় এক টাইমে গিয়ে শুকানো শেষ হয়। ঠিক তোমরাও এইভাবে করো, তোমরাও দেখবে পাবে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা জানতে পারবে কিভাবে কি গাছকে যত্ন করতে হয়। আর এখন তো গরম পড়ে গেছে, গরম মানে পড়ে যায়নি, মানে এখন থেকে তোমাদের এই ট্রিটমেন্টটা করতে হবে। তোমাদের কিন্তু মাসে একবার করে 1 মুঠো গোবর সার গাছের গোড়ায় দিতে হবে। এই সময় যে কোনো শীতকালীন গাছ, যে ধরনের শীতকালীন গাছ, সব ধরনের শীতকালীন গাছকে এখন তোমাদের গাছের গোড়ায় 1 মুঠো করে ওই কী বলে, ওই গোবর সার দিতে হবে। এই 1 মুঠো করে গোবর সারটা দিলে কি হয়, তোমাদের গাছে মানে শীত চলে যেতে যেতেই গরমটা পড়ছে, যে গাছ তখন তোমাদের অন্যরকম কোনো সমস্যা হবে, সেই সমস্যাটা হয় না, সমস্যাটা মানে হওয়ার কোনো চান্স থাকে না। এই জন্য তোমাদের এখনই কী করতে হবে, খুব মানে গাছকে ভালোভাবে যত্ন করতে হবে, যেন গরম থেকে ঠান্ডা গিয়ে এদের মানে ঠান্ডার থেকে গরমে গিয়ে যাতে এদের গাছ ঢলা না হয়, বা গোড়া পচে না যায়, বা কোনো রকম ফাঙ্গিসাইড না হয় তা। আর কিন্তু প্রত্যেকটা গাছে স্প্রে করতে হবে সপ্তাহে 1 দিন করে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। শীতের সময় যেমন অনেক ধরনের পোকামাকড় হয়, আর গরমের সময় কিন্তু পাতা ঝলসে যায়, রোদ্রের তেজে কিন্তু পাতাগুলো কেমন পোড়া পোড়া কেমন হয়ে যায়। এই জন্য কিন্তু তোমাদেরকে প্রতি সপ্তাহে বা 10 দিনে 1 দিন করে তোমাদেরকে এইগুলি করতে হবে, মানে স্প্রে করতে হবে। এইটা তোমাদের মাথাতে রাখতে হবে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের গাছে তোমরা একদম মোটামুটি, আমি তো মানে মনে করি চন্দ্রমল্লিকা ফুল 12 মাসই পাওয়া যায়। এবার আমি গরমও তোমাদেরকে আমি চন্দ্রমল্লিকা ফুল গাছ দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর সব ভিডিওর মতো আজকে তোমাদের করছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো অন্য কিছু নিয়ে।